স্যার হয়ে গেছে। আচ্ছা, সবার হয়ে গেছে? সবাই লিখে নিয়েছে? হ্যাঁ স্যার। একটু আচ্ছা, ঠিক আছে, লিখে নাও, তারপর আমি শুরু করছি। হয়ে গেছে স্যার। ওকে। তো দেখো, ডেফিনেশনটা এখানে কি বলছে, যে ডেফিনেশনটাতে বলছে কি, যে যে সমস্ত আমাদের কোনো একটা সিস্টেমে কাজ করতে গেলে যে সমস্ত ম্যানেজ, কমান্ড বা ডাইরেক্ট, এই সমস্ত জিনিসগুলোকে একটা ডিজায়ার রেজাল্টে আসে। তো তোমরা পড়লে লেখার পরে ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। তো ইন জেনারেল ওয়ার্ডে কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি না, এটা একটা সিস্টেম যেটা আমাদের বারবার ম্যানুয়ালি অপারেট করার জন্য দরকার হয় না, একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে দিয়ে এটাকে অপারেট করা হয় এবং পার্টিকুলারলি একটা ডিজায়ার রেসপন্স পাওয়া যায়। যেমন কি, যেমন ধরো, আমরা যদি কোনো একটা এক্সাম্পল হিসাবে দেখি, আমি যেমন এর আগের দিনই পড়াতে পড়াতে বলেছিলাম যে আমি যখন কলেজে করছি, একটা কলেজটাকে অপারেট করছি, সেখানে আমি কি করি, যে আমি যদি এরকম ভাবে ঠিক করি যে ঠিক 5টা বাজবে সমস্ত লাইটগুলো অন হবে সন্ধ্যাবেলার দিকে, আবার ঠিক অটোমেটিক্যালি সকাল 6টার সময় সমস্ত লাইটগুলো অফ হয়ে যাবে। তো আমাকে এখানে যদি প্রত্যেকটা সুইচের সাথে আমাকে মানে একজনকে লোককে দিতে হয়, তাহলে তো সেই লোকটাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সুইচগুলো যদি অফ করতে করতে যাই, তাহলে তার কিন্তু মানে 6টা বাজার সঙ্গে সঙ্গে অফ হবে না তো, কারণ সে একটা লোককে তো অপারেট করতে করতে যেতে হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেই জন্য কি হচ্ছে, পুরো সিস্টেমটা যখন কমপ্লিটলি অফ হচ্ছে তখন দেখবে 7টা হয়তো বেজে গেছে। কিন্তু আমরা যদি এমন একটা সিস্টেম করি যে একটা পার্টিকুলারলি সিস্টেমে কাজ করছি, যেখানে একটা আমি জাস্ট ইনপুট দিলাম, তার এগেনস্টে একসাথে সমস্ত লাইটগুলো জ্বলে উঠলো, আবার একটাই মানে আউটপুট হিসাবে সমস্ত লাইট জ্বললো, আবার সকাল 6টার সময় আমি সিস্টেমে আমি কমান্ড করলাম যে অফ করতে হবে, সমস্ত লাইটগুলো একসাথে নিভে গেল। তাহলে কি হলো, এখানে দেখো একটা ডিজায়ার সিস্টেমের মধ্যে দিয়ে কমান্ডও হচ্ছে এবং তার সাথে সাথে একটা ঠিকঠাক ওয়েল রেসপন্সও আমরা পাচ্ছি, তাই তো? তো এবার তাহলে মানে ডেফিনেশনটার সাথে সাথে আমাদের মনে হতে পারে যে এর তো একটা কিছু এক্সাম্পল থাকা উচিত, তাই হ্যাঁ তো? স্যার। তো এক্সাম্পল হিসাবে দেখো, এখানে আমি স্ক্রিনে শো করছি, দেখতে পাচ্ছ কি হ্যাঁ যে স্যার। পোর্শনটা? দেখো, এক্সাম্পল হিসাবে এখানে দেখা যাচ্ছে যে ট্রাফিক লাইট কন্ট্রোল আর হচ্ছে ওয়াশিং মেশিন, এরকম অনেক এক্সাম্পল আছে, আমি আরো পরে ডিসকাস করছি। ট্রাফিক লাইট কন্ট্রোলের ক্ষেত্রে কি হয় বলতো, যদি কোনো 4 ওয়ে ক্রসিং থাকে, জেনারেলি ট্রাফিক লাইট কখন কন্ট্রোল করতে হয়, যেখানে হয়তো অনেকগুলো ক্রসিং আছে বা যেখান থেকে ডিভাইডার হয়ে 2-3টে রাস্তা ব্রেক করছে, বা কোনো 2-3টে রাস্তা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এসে মিট করছে, তাই তো? সেই হ্যাঁ সমস্ত স্যার। জায়গায় আমাদের ট্রাফিক কন্ট্রোলকে ইউজ করতে হয়। তো ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে দেখবে হয়তো প্যানেলগুলোতে কোনো একজন ট্রাফিক সার্জন বসে থাকে, কিন্তু সে কিন্তু বসে বসে লাইটগুলোকে অন বা অফ করে না। ওখানে কি করা হয়, সে জাস্ট একটা সুইচকে অন করে দিল, সেখানে কি হলো না, পার্টিকুলার একটা টাইমেতে কি কিভাবে লাইটগুলো জ্বলে বলো তোমরা ট্রাফিক লাইটের ক্ষেত্রে? স্যার রেড, প্রথমে যদি, ইয়েলো, গ্রিন। ওকে, তো রেডটা কি জন্য, সমস্ত গাড়িগুলোকে স্টপ করার জন্য। তো রেডটা দেখবে যখন হয় তখন একটা পার্টিকুলার টাইমার ওঠে, দেখেছো, যে 40 সেকেন্ডস বা 1 মিনিট, ওটা আস্তে আস্তে ডিজিটালি কমতে হ্যাঁ থাকে। স্যার। হ্যাঁ স্যার। তারপর যখন তখন যখন দেখবে 0 হয়, তখন দেখবে কি হয়, ইয়েলো লাইটটা জ্বলে ওঠে। ইয়েলো লাইটটা জ্বলে ওঠার পরে কি হয়, 2-3 বার ব্লিঙ্ক করার পরে কিন্তু গ্রিন লাইটটা জ্বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবং প্রত্যেকটা দেখো কিন্তু একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালের রেসপেক্টে হয়, এবং কিন্তু একটা পার্টিকুলার সিস্টেম থেকেই কিন্তু আউটপুটটা আসছে। তার ফলে এখানে কি হচ্ছে, যে অপারেট করছে তার এখানেও প্রবলেম নেই, কারণ কি, সে তো প্রোগ্রামিং করেই জিনিসটাকে একদম রেডি করে নিয়েছে। আর কি হচ্ছে না, রাস্তাতেও কিন্তু কোনো রকম কোনো জ্যাম হচ্ছে না, একদম ঠিকঠাক সিস্টেমেটিক ওয়েতেই কিন্তু সমস্ত ভেহিক্যাল গুলো পাস করছে। বোঝা গেল? তো এটা একটা হ্যাঁ সুন্দর স্যার। প্রসেস, যেখানে কি হলো
যে ইনপুটের রেসপেক্টিভলি অপারেশনেরও কোনো কিছু নেই, জাস্ট একটা কমান্ড দেওয়া হয়েছে যে রেড লাইটটা যদি জ্বলে তার 1 মিনিট পরেতে ইয়েলো লাইট জ্বলবে, ইয়েলো লাইট জ্বলার 15 সেকেন্ড পর গ্রিন লাইট জ্বলবে। এটা একটা কমেন্ট, এবং কমেন্টের রেসপেক্টিভলি আমরা আউটপুটও কিন্তু পাই। দেখো এখানে সেকেন্ড এক্সাম্পল হিসেবে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন। তো জেনারেলি আমরা ওয়াশিং মেশিনে কি করি, জামা কাপড় পরিষ্কার করার জন্য ইউজ করি। তো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটা পার্টিকুলার কমান্ড দিয়ে দিই, তো যেরকম লোড আছে তার রেসপেক্টিভলি, তখন কি করে ওই পার্টিকুলার টাইমের মধ্যে সমস্ত জামাগুলোকে সে ওয়াশ করে, জলটাকে ড্রেন করে দেয়, এবং জামাগুলোকে কিন্তু পুরোপুরি একদম পরিষ্কার করে আউটপুট হিসেবে আমরা কি পাই, যে আমি এক ধরনের মানে যেটা দিচ্ছি সেটা আউটপুট কি সেটাই পাই। আমাদের জামাগুলো প্রথমে কি থাকে, ডার্টি কন্ডিশনে থাকে, তারপর যখন ওয়াশিং মেশিন ক্লিনিং করে তারপর আমরা কি করি, ক্লিন জামা কাপড়গুলোই পাই, তাই তো। हाँ सर। Yes, sir. তো এটাই হচ্ছে কি না, একটা পার্টিকুলার ইনপুট দেওয়ার পর, একটা কমেন্ট দেওয়ার পর একটা আমরা ডিজায়ার আউটপুটকে পাচ্ছি। তাহলে বোঝা গেল এটা প্রসেস কন্ট্রোল, এই কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল গুলো। हाँ हाँ सर। सर। তো আচ্ছা। জেনারেলি কন্ট্রোল সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। লেখো টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। हाँ सर হয়ে গেছে। তো লেখো দেয়ার আর টু টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। There are two types of control system. Number one is open loop control system, and number two is closed loop control system. ঠিক আছে। हाँ सर। হ্যাঁ স্যার। তারপর এই যে মার্কিং পোর্শনটা, আমি যে পোর্শনটা মার্ক করেছি, অর্থাৎ এই যে দুটো প্যারা, সেই দুটো প্যারা নোট করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পারছো তো কোন দুটো প্যারা বলছি? हाँ सर। হ্যাঁ, ওই দুটো একটু নোট করো, আমি তারপর বোঝাচ্ছি। স্যার কোন দুটো স্যার? হ্যালো স্যার। হ্যাঁ দেখো, ও বুঝতে ও পেরেছো? ওকে। হ্যাঁ, এই দুটো তোমরা একটু নোট ডাউন করো। স্যার হয়ে গেছে। সবারই হয়ে গেছে? यस सर हो गया। ওকে। স্যার কি আছে স্যার? আচ্ছা,
হয়ে গেছে স্যার। ওকে, হয়ে গেছে তো? हाँ सर। ইয়েস স্যার। তো দেখো এখানে কি বলছে যে কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে কি বলছে যে ওপেন লুপ আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আছে এবং প্রত্যেকটা কি বলছে বেস্ট অন এ ফিডব্যাক পাথ। ফিডব্যাক পাথ মানে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার বা ফিডব্যাক কথাটার সঙ্গে আমরা যেহেতু পরিচিত সবাই, তো ফিডব্যাক কথাটা বুঝতেই পারছো নিশ্চয়ই। এবার ফিডব্যাক পাথ কেন বলা হচ্ছে না, দেখো কোনো কিছু একটা পার্টিকুলার ওয়ের জন্য একটা পাথ দরকার হয়। সেটা তুমি যখন 10th-এর পর ডিসিশন নিয়েছিলে যে তুমি এইচএস করে গ্র্যাজুয়েশন করবে নাকি ডিপ্লোমা করার পর ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসবে, তো প্রত্যেকটার জন্য কিন্তু একটা পার্টিকুলার পাথ দরকার হয়। সিমিলারলি এখানেতে তোমার কিন্তু এই ক্লোজ লুপ বা ওপেন লুপের ক্ষেত্রে একটা পাথ দরকার হয়, সেটা হচ্ছে ফিডব্যাক পাথ। এবার দেখো ওপেন লুপের ক্ষেত্রে কি বলছে যে ফিডব্যাক পাথের কিন্তু আমার আউটপুটটা দরকার পড়ে না। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল কেউ বলতে পারবে? জেনারেল এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং বা পার্টিকুলারলি এই যে ক্লোজ লুপ মানে ওপেন লুপের যে এক্সাম্পলটা যে কোনো কিছুর হতে পারে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওপেন লুপের মধ্যে একটা যে কোনো এক্সাম্পল বলতে পারবে? স্যার ট্রাফিক লাইট কন্ট্রোল, এটা কি স্যার ওপেন লুপ? না, ট্রাফিক লাইটটা হচ্ছে ক্লোজ লুপ, কারণ ওখানে যে ফিডব্যাকটা আসছে সেটা কিন্তু যে প্যানেলে থাকে সে মানে চেক করতে পারে। ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও ফিডব্যাক আছে। ওপেন লুপের একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, ধরো তোমার বাড়ির সামনে বা তোমার বাড়ির ছাদেতে কোনো একটা কিছু প্রোগ্রাম হচ্ছে। শুনতে পাচ্ছ তো সবাই? हाँ सर। হ্যাঁ স্যার। ওকে, তো তোমার বাড়ির সামনেতে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে কি করলে তোমার বাড়ি থেকে একটা জাস্ট ওয়্যার কানেক্ট করে একটা তুমি বাল্বকে কানেকশন করলে। ঠিক আছে, তো এবার তুমি জাস্ট সুইচটা অন করলে তার রেসপেক্টিভলি কি হলো, ওই ওয়্যার থ্রু দিয়ে ওই বাল্বটা কিন্তু জ্বলছে। এটা ওয়ান ওয়ে, অর্থাৎ তুমি সুইচ দিলে বাল্ব জ্বললো, প্রোগ্রাম হয়ে গেল, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, हाँ सर। কিন্তু ক্লোজ লুপের এক্সাম্পল হচ্ছে যেমন স্যার স্যার ওপেন হুম, লুপটা স্যার আরেকবার বুঝলাম স্যার, বুঝতে পারলাম না আমি স্যার, মানে উদাহরণটা দিয়ে স্যার ঠিক বুঝতে পারলাম না। উদাহরণটা হচ্ছে এটাই যে আমার ওখানে কোনো ফিডব্যাকের দরকার নেই, আমার এখানে ইনপুট দেওয়ার দরকার, আমি আউটপুট পর্যন্ত পৌঁছে দিলাম, তারপর হলো কি হলো না আমার দেখার দরকার নেই। ঠিক আছে, যেমন ওকে স্যার। ওটাই এক্সাম্পল, হ্যাঁ ওটাই এক্সাম্পল দিলাম যে তোমার বাড়ির সামনে কোনো একটা কিছু ধরো প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, বা তুমি ধরো পিকনিক করছো। আমরা জেনারেলি শীতকালের দিনে মাঝে মাঝে হয়তো পিকনিক টিকনিক করি না? ইয়েস স্যার। হ্যাঁ তুমি স্যার। কি করলে বাড়ি থেকে জাস্ট একটা তুমি ওয়্যার দিয়ে একটা বাল্বকে কানেক্ট করলে। ঠিক আছে, এবার তুমি যখন সুইচটা অন করলে ওই বাল্বটা তো জ্বলবে। হ্যাঁ স্যার। তো ওখানে যখন বাল্বটা জ্বলছে তখন কি বলি আমরা, জাস্ট বাল্বটা জ্বলছে, কারণ কি তুমি কিন্তু তোমার ঘর থেকে দেখতে পাচ্ছ না যে বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। কেউ একজন যদি বলে যে হ্যাঁ বাল্বটা জ্বলছে, তার মানে হ্যাঁ জ্বলছে, তার মানে কি হলো ওখান থেকে কিন্তু কোনো ফিডব্যাক আউটপুট তোমার কাছে ডাইরেক্টলি মানে থ্রু মেশিন আসছে না। হ্যাঁ স্যার। हाँ सर। কিন্তু যদি আমার এরকম কোনো সিস্টেম থাকে, যে জেনারেলি আমাদের ল্যাপটপ গুলোতে দেখবে যদি চার্জ হয়,
তখনই তো একমাত্র ল্যাপটপের একটা লাইট ব্লিঙ্ক করে যে চার্জ হচ্ছে। হ্যাঁ স্যার। हाँ सर। তার মানে কি হলো, ওখানে ইনপুট এলে তার রেসপেক্টিভলি তুমি দেখতে পেলে যে ওখানেতে ফিডব্যাক হিসাবে একটা লাইট কেসে জ্বালিয়ে রাখছে, যেটা থেকে তুমি বুঝতে পারছো যে চার্জ হচ্ছে। কিংবা আরেকটা এক্সাম্পল হচ্ছে ক্লোজ লুপের ক্ষেত্রে। জেনারেলি কোনো বাড়িতে বা হোটেল টোটেলের ক্ষেত্রে দেখবে, হোটেলে দেখেছো তো যে অনেকগুলো রুম থাকে, 4 তলা 5 তলা যে হোটেলগুলো হয়। তো হ্যাঁ স্যার। ম্যানেজার যেখানে, জেনারেলি ম্যানেজার যেখানে থাকে সেখানে দেখবে অনেকগুলো ছোট ছোট এলইডি ব্লিঙ্ক করে। ওই এলইডি গুলো থেকে বোঝা যায় যে ভেতরে কেউ কোনো লাইট ফ্যান ইউজ করছে কিনা। বা জেনারেলি তোমাদের হোস্টেলে তো দেখবে, যারা হোস্টেলার ছিলে তারা দেখেছো হ্যাঁ কি স্যার। যে হোস্টেলের রুমের বাইরেতে একটা করে বড় বড় সুইচ ইউজ করা হতো, যে हाँ তোমার सर। ভেতরে, হ্যাঁ স্যার। তোমার ভেতরেতে কি লাইট ফ্যান চললেও বাইরের সুইচটা যদি আমি অফ করে দিই, ঠিক আছে, এটা স্যার সবগুলো বন্ধ হয়ে যেত। পুরোটাই বন্ধ হয়ে যাবে। এবার ধরো আমি কি করলাম, আমি বললাম যে হোস্টেলের সমস্ত লাইট অফ করেছো, তুমি বললে হ্যাঁ করে দিয়েছি। আমি যদি কোনো একটা ওখান থেকে ফিডব্যাক সিস্টেমেতে মেন বিল্ডিং এর যেখানে রিসেপশন বা ক্যাশ কাউন্টার আছে, ওখানে যদি আমি কয়েকটা এলইডি দিয়ে রুম নাম্বার দিয়ে মার্কিং করে রাখি, তাহলে কি হবে, তুমি যদি ওই সুইচটা অফ করে আসো তাহলে আমি এখানে দেখতে পাবো যে এলইডিটা অফ হয়ে গেছে। কিন্তু বাই এনি চান্স তুমি দেখলাম যে ওখানে এলইডি, ওইখানে তোমার হোস্টেলের সুইচটা অন করে এসেছো, সমস্ত লাইট ফ্যান চলছে, তার ফিডব্যাক হিসাবে আমি কিন্তু তখন মেন বিল্ডিং এ দেখতে পাবো যে ওই এলইডিটা ব্লিঙ্কিং করছে। তখন আমি এখান থেকে দেখে বলে দেবো যে রুম নাম্বার 115-তে কিন্তু সমস্ত লাইট ফ্যান অন আছে। বোঝা গেল? हाँ सर। তাহলে এক্ষেত্রে কি হলো দেখো, তুমি লাইট ফ্যান অফ করেছো কি করেছো না সেটা কিন্তু আমি এখান থেকে আউটপুটটা দেখতে পাচ্ছি, বা আউটপুটটা দেখা আমার দরকার বলে মনে হয়েছে বলে আমি সেটাকে মানে অবজারভেশনে রাখতে পারছি। কারণটা কি, কারণ ওখানে একটা ফিডব্যাক সিগন্যাল আসছে। ওপেন লুপ আর ক্লোজ লুপটা কি আমি বোঝাতে পারলাম? हाँ सर। समझ হ্যাঁ में आ স্যার। गया। ক্লিয়ার হ্যাঁ তো? স্যার। ইয়েস স্যার। हाँ सर। তো তাহলে ওপেন লুপের যে ব্লক ডায়াগ্রামটা আছে সেটা ড্র করে নাও, তারপর ক্লোজ লুপেরটা আমি ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছি। ব্লক ডায়াগ্রামটা কি তোমরা এঁকেছো? হ্যাঁ हाँ স্যার। सर। স্যার আমি একদম স্যার। ঠিক আছে, তো তাহলে এঁকে নাও, তারপর আমি ক্লোজ লুপটা দেখাচ্ছি। স্যার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লোজ লুপের ব্লক ডায়াগ্রাম। তো ক্লোজ লুপটা এঁকে নাও। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ।
हाँ सर হয়ে গেছে। দেখো ক্লোজ লুপের আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, তো আমি ধরে নিলাম যে ইনপুটের পর দেখো যে এরর ডিটেক্টরটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনটা, ঠিক আছে? ওখান থেকে ধরো তোমাদের যে হোস্টেলের রুমগুলো সেখানেতে সাপ্লাইটা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কন্ট্রোলার বা প্ল্যানটাকে তুমি ধরে নাও যে লাইট বা ফ্যানগুলো, ঠিক আছে? তো লাইট বা ফ্যানের যে সুইচগুলো সেখান থেকে যে আউটপুটটা সেটা একটা কি করছে ফিডব্যাক সিস্টেমের থ্রু দিয়ে আসছে, এবং ফিডব্যাক সিস্টেমের থ্রু দিয়ে এসে দেখো কিন্তু কি হচ্ছে না ইনপুটের কাছে গিয়ে আবার মিক্স হচ্ছে। তাহলে এবার বুঝতে পারছো যে তোমার ওখানে যে আউটপুটটা, যদি ফ্যানটা চলে, আউটপুট কোনটা, ফ্যান বা লাইট, সেটাই তো? ইয়েস স্যার। তাহলে আউটপুট হিসাবে যদি ফ্যান বা লাইট চলে তখনই কিন্তু কি হচ্ছে একটা ফিডব্যাক সিগন্যাল কিন্তু চলে যাচ্ছে টুয়ার্ডস মেন ইনপুট। তো এইভাবে কি করে না ডিটেক্ট করা যায় যে কোনো সিস্টেম অন আছে না অফ আছে, এটা ফিডব্যাক সিস্টেম দিয়ে। যেটা বলছিলাম না প্রথমে শুরুতেই লেখা ছিল যে কোনো ওপেন লুপ বা ক্লোজ লুপ একটা পাথের মধ্যে দিয়ে যেতে চাই, সেটাও हाँ सर। সেটা সেটা হচ্ছে ফিডব্যাক পাথ। তো ক্লিয়ার হলো ক্লোজ লুপ সিস্টেমটার ব্লক ডায়াগ্রামটা দেখে? হ্যাঁ স্যার। হ্যাঁ हाँ স্যার। सर क्लियर। তো এবার আমরা দেখে নেবো যে ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি কি। দেখতে পাচ্ছ মার্কিং করা পোর্শনটা? हाँ सर। ওকে, তো এটা নোট ডাউন করো, ঠিক আছে? পুরোটা মিউট কর।
স্যার হয়ে গেছে। सर हो गया। ওকে, হয়ে গেছে তো। ये हाँ सर। सर। এবার আমরা দেখে নেব ওপেন লুপ যে কন্ট্রোল সিস্টেম যেটা বলছিলাম সেটার কিছু এক্সাম্পলকে। ঠিক আছে, ওপেন লুপের যেটা আমি তো একটা জাস্ট বলেছিলাম কি, যেটা বাড়ি থেকে যদি ওয়্যার দিয়ে কানেকশন করি তাহলে সেক্ষেত্রে একটা আমরা পাবো। এখানে দেখো কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, ওপেন লুপের। তো লিখে নাও যে এক্সাম্পলস অফ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, হেডিং দাও। হেডিং দেওয়া হয়ে গেছে? हाँ सर। ওকে, জাস্ট পয়েন্টগুলো শুধু লিখে রাখো। নাম্বার 1, ইলেকট্রিক হ্যান্ড ড্রায়ার। হয়েছে? হয়েছে? हाँ सर। हाँ सर। ওকে, নাম্বার 2, অটোমেটিক ওয়াশিং মেশিন। স্যার অটোমেটিক ওয়াশিং মেশিন স্যার ওপেন লুপ, স্যার এক্সাম্পল। হ্যালো স্যার। অটোমেটিক অটোমেটিক ওয়াশিং মেশিনের ওই যে বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্রিসেট টাইম কমপ্লিটেড অর নট, মানে তুমি এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছ। ঠিক আছে, যেমন হ্যালো, শোনা যাচ্ছে? हाँ सर। মাইক্রো ওভেনের ক্ষেত্রে কি হয়, মাইক্রো ওভেনে কিন্তু আমরা একটা কোনো জিনিস যদি হিটিং এর জন্য দিই 10 মিনিট বা 15 মিনিট পরে কিন্তু হিট হয়ে যাবার পর দেখবে একটা ইন্ডিকেটর বা কোনো একটা বেল দিয়ে জানিয়ে দেয় যে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াশিং মেশিনের ক্ষেত্রে তুমি যখন অন করে দেবে, ঠিক আছে, প্রিসেট টাইম হ্যাঁ স্যার। যদি ইউজ করে করো, তুমি যদি টাইমার দিয়ে করো তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা। সেক্ষেত্রে তখন স্যার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে টাইমার দিয়ে ইউজ করলে, কিন্তু যদি তুমি প্রিসেট দিয়ে ইউজ করো মানে তুমি জাস্ট অন করে দিয়ে চলে গেলে ও হয়ে গেল। ঠিক আছে, বা ও হতেই থাকলো, তারপর তোমাকে আবার নিজে এসে অফ করতে হবে। আর যদি তুমি সেট সুইচ ইউজ করো বা টাইমার সুইচ ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার ওটা পার্টিকুলারলি 15 মিনিট পরে কিন্তু ওয়াশিং মেশিনটা থেমে যাবে। ওকে স্যার। নেক্সট ওয়ান ইজ ব্রেড টোস্টার। ব্রেড টোস্টারও মোটামুটি আমরা সবাই দেখেছি বা টিভিতে অনেক সময় দেখাই, যে ব্রেড গুলো টোস্টিং হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি দেখবে উপরের দিকে উঠে যায়, তাই না? हाँ हाँ सर। এবার দেখো, যেটা অটোমেটিক ওয়াশিং মেশিন বা ব্রেড টোস্টারের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লেখা আছে, এই লাইনটা একবার পড়ে তোমরা দেখতে পারো। যে তুমি অন করে দিলে, ঠিক আছে, তারপর তোমার টোস্টিং হলো কি হলো না সেটা দেখবে না ও, জাস্ট মানে ওর কাজ হচ্ছে ব্রেড টোস্টারে টোস্টিং করা। ঠিক আছে, এবার তোমাকে তোমার টাইম মতো কিন্তু অফ করতে হবে। সেটা হচ্ছে ওপেন লুপের ক্ষেত্রে, মানে নর্মাল যে ব্রেড টোস্টার গুলো। ঠিক আছে, हाँ सर। সিমিলারলি ক্লোজ লুপের এক্সাম্পল হিসাবে লেখো। লেখো এক্সাম্পলস অফ ক্লোজ লুপ সিস্টেম। রিং দিয়েছো? हाँ हाँ सर। सर। অটোমেটিক ইলেকট্রিক আয়রন। আমরা যখন কোনো জামা কাপড় আয়রন করি কিছু কিছু ক্ষেত্রে কি হয়, প্লাগে অন করে আমাকে নিজেকে হিটটা চেক করে নিতে হয়। কিন্তু এখন যে সমস্ত ইলেকট্রিক আয়রন গুলো বেরিয়েছে
সেখানে তোমাকে অপশন সেট করে দিতে হয় যে তুমি কটনে করছো না রেয়নে করছো, টেরিকট করছো, কোনটা তোমাকে কিন্তু ওখানে সিলেক্ট করে নিতে হয়, তাই তো? তাহলে কি হ্যাঁ হলো, স্যার। পার্টিকুলারলি যদি কটনের কোনো ড্রেস হয় সেক্ষেত্রে কিন্তু হিটটা পার্টিকুলারলি ওই টেম্পারেচার পর্যন্ত গিয়েও সার্কিটটা ব্রেক করে দেবে। যদি তোমার টেরিকট হয়, টেরিকট কি হয়, অল্প হিটেতেই কিন্তু কাজ হয়ে যায়। বেশি হিট হয়ে গেলে সেক্ষেত্রে ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই জন্য অটোমেটিক ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে কি হয়, তোমার ওখানে সিলেক্টর থাকে, তুমি সিলেক্ট করে নেবে, পার্টিকুলারলি সেরকম ভাবে হিট হয়ে যাওয়ার পর ফিডব্যাক হিসাবে কি করবে, সার্কিটটা ব্রেক হয়ে যাবে, তার ফলে আর হিটটাকে ইনক্রিজ করতে দেবে না। বুঝেছে? হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট লেখো ওয়াটার লেভেল কন্ট্রোলার। এখন তো সাবমার্সিবল সব বাড়িতেই আছে, তাই তো? হ্যাঁ স্যার। অলমোস্ট সবারই বাড়িতেই সাবমার্সিবল আছে। তার ফলে কি হয়, আমরা কিন্তু যখন ট্যাঙ্ক দেখি যে ভ্যাকেন্ট থাকে, একদম খালি অবস্থায় এমটি কন্ডিশনেতে আমরা সুইচটা অন করে দিই। এবার যখন ওভারফ্লো হতে শুরু করে সেটা থেকে বুঝতে পারি যে ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সুইচটাকে অফ করি। এটাই হয়তো। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে ওপেন লুপের এক্সাম্পল। কারণ আমরা সুইচ অন করে দিলাম, তারপর কি হলো আর দেখতে যাই না, ভর্তি হয়ে যাবার পর যখন বুঝতে পারি যে জল ওভারফ্লো হচ্ছে, কিংবা কেউ পাশাপাশি বলে যে ভর্তি হয়ে গেছে ট্যাঙ্ক বন্ধ করে দাও, তখন আমরা কিন্তু সুইচটাকে অফ করি। কিন্তু যদি আমি এরকম করি যে ট্যাঙ্কটা যখনই ফুল হয়ে যাবে, কোনো একটা সিগন্যাল আমার ওই স্টার্টার বক্সে চলে আসবে এবং অটোমেটিক্যালি ওই স্টার্টার বক্সটাকে ডিসকানেক্ট করে দেবে। এখন অনেক জায়গাতেই ইউজ হয় তো। তার ফলে কি হয়, আমাকে পার্টিকুলারলি নজর রাখতে হয় না যে আমার ট্যাঙ্কটা ভর্তি হলো কিনা। আমি কি করলাম, সুইচটা অন করে দিয়ে আমি অন্য কাজেতে ইনভলভ হয়ে গেলাম। অটোমেটিক্যালি ট্যাঙ্ক যখন ফুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ফিডব্যাক সিগন্যাল এসে ওই যে স্টার্টার বক্সের সুইচের যে কানেকশনটা সেটাকে ডিসকানেক্ট করে দেবে। বা তোমরা তো প্রজেক্টেও অনেকে করেছো না, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, বা এরকম প্রজেক্ট হয় নিশ্চয়ই, দেখেছো তো ওয়াটার লেভেল ইন্ডিকেটর। যখন জলটা আস্তে আস্তে ট্যাঙ্কে বাড়তে থাকে তখন এলইডির লাইট ব্লিঙ্কিং গুলো বাড়তে থাকে। হ্যাঁ স্যার। এলইডি গুলো ব্লিঙ্কিং গুলো বাড়তে থাকে কি জন্য, কারণ কোনো একটা তো রিভার্স সিগন্যাল ফিডব্যাক হয়ে আসছে, সেজন্যই ফিডব্যাক সিগন্যালটা দেখে আমরা বুঝতে পারি। বা কোনো জায়গায় যদি অ্যালার্ম আমরা সেট করি তখন কি হবে, যে যখনই ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে তখনই অ্যালার্মটা বাজতে থাকবে। কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম কি, অ্যালার্ম বাজলে আমাকে এসেই সুইচটাকে অফ করতে হবে। কিন্তু যদি আমি একটা অটোমেটিক সিস্টেম ইউজ করি যেখানে কি ট্যাঙ্ক ফুল হবে, অটোমেটিক্যালি সুইচটা অফ হয়ে যাবে, সেটাই বেস্ট হয়ে, তাই না? হ্যাঁ স্যার। ওকে। অ্যান্ড নেক্সট লেখো এয়ার কন্ডিশনার বা এসি। লিখেছো এসি? হ্যাঁ স্যার। দেখো এসির ক্ষেত্রে কি হয়, এসির ক্ষেত্রে দেখবে জেনারেলি দুটো বা তিনটে মোড থাকে, ঠিক আছে? অটো, কুল বা ড্রাই, এরকম বিভিন্ন মোড গুলো থাকে। তো যখন তুমি ড্রাই মোড বা পার্টিকুলার একটা মোডকে ইউজ করছো, তখন ওখানে সেন্সার কি করে, সেখানকার টেম্পারেচারটাকে সেন্স করে নেয়। বা তুমি ধরো কোনো একটা জায়গায় ড্রাই মোড মানে কি, সেই জায়গাটা প্রচন্ড ড্রাই কন্ডিশনে আছে। তো ড্রাই কন্ডিশনে থাকার ফলে আমাদের হিউম্যান বডি কতটা টেম্পারেচার নিতে পারে বা নিলে সেখানে সাস্টেন করতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে? তো এখানে কি হয়, এটা একটা ফ্যাক্টর থাকে যে তুমি যখন আহ, কোনো একটা মোড সিলেক্ট করছো, সে মোডটার কিন্তু একটা ইন্টারনাল ভ্যালু দেওয়া থাকে। ধরো সাপোজ টু সে ড্রাই, ড্রাই বানাচ্ছে রাজস্থানের দিকে যে অ্যাটমসফিয়ারটা থাকে সেটা হচ্ছে ড্রাই অ্যাটমসফিয়ার। তো সেখানেতে রাজস্থানের দিকে টেম্পারেচারটাও কিরকম হয় দেখেছো নিশ্চয়ই, 50 বা 45, 42 এরকম ডিগ্রি সেলসিয়াস একটা সবসময় কন্টিনিউ করে গ্রীষ্মকালে। তো সেখানে মানুষকে যদি সাস্টেনেবল কন্ডিশনে আসতে হয়, সেখানে 30 ডিগ্রিতে এলে কি হয়, ওখানকার মানুষ একটা রিলিফ পায়। তো সেরকম এসিতে ওখানে 30 কি করা হয়, ড্রাই মোডের জন্য কমফোর্ট জোন হিসাবে সিলেক্ট করা থাকে। তো
ওই জন্য কি করা হয়, এসির ক্ষেত্রে যখন তুমি ড্রাই মোড সিলেক্ট করলে অটোমেটিক্যালি এসি কিন্তু 30 ডিগ্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিয়ে গিয়ে ওখানে কিন্তু টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে। বোঝা গেল? हाँ सर। তো এইভাবে Yes, sir. এসিটা ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে কাজ করে। তো এগুলো হচ্ছে ওপেন লুপ ক্লোজ লুপ সিস্টেমের এক্সাম্পলস। আজকে যেটা পড়ালাম সেটা কি বোঝা গেল তোমাকে? हाँ सर। হ্যাঁ